শ্রীকৃষ্ণকে দর্শন করে রাধারানী মদমত্ত হওয়ার একটি বর্ণনা রয়েছে। শ্রীকৃষ্ণকে দর্শন করে একদিন শ্রীমতী রাধারানী ইতস্তত বিচরণ করছিলেন। কখনো বা উচ্চস্বরে হাসছিলেন, কখনো বা তার বসনাঞ্চল দিয়ে মুখ আচ্ছাদন করছিলেন, কখনো অর্থহীন প্রলাপ বকছিলেন এবং কখনো তার সখীদের কাছে প্রার্থনা করছিলেন। শ্রীমতী রাধারানীর এই অবস্থা দেখে গোপীরা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকেন, দেখো শ্রীকৃষ্ণকে দর্শন করে রাধারানী কি রকম প্রমত্ত হয়ে পড়েছে। এটি প্রেমজনিত মত্ততার একটি লক্ষণ। গর্ব, অত্যধিক সৌভাগ্য, অনিন্দ সৌন্দর্য, উত্তম নিবাস অথবা অভীষ্ট সিদ্ধির ফলে গর্বভাবের উদয় হয়। অপরের অবহেলাকে গ্রাহ্য না করাকেও গর্ব বলে বিবেচনা করা হয়। বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, হে প্রিয়তম কৃষ্ণ, জোর করে তুমি আমার হাত ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু তুমি আমার হৃদয় থেকে বেরিয়ে যাও দেখি, তাহলে বুঝবো তোমার বীরত্ব কতখানি। এটি কৃষ্ণ প্রেমজনিত গর্বের একটি দৃষ্টান্ত। একদিন রাস নৃত্যের সময় শ্রীমতী রাধারানী রাসমণ্ডলী ছেড়ে চলে যান এবং শ্রীকৃষ্ণ তখন তাকে খুঁজতে থাকেন। শ্রীমতী রাধারানীর এক সখী তখন শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেন, হে কৃষ্ণ, তুমি আমাদের রাধারানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার অনেক সেবা করেছ এবং এখন তাকে খোঁজবার জন্য তুমি অন্য সমস্ত গোপীদের ত্যাগ করেছ। দয়া করে তুমি আমাকে বলো তার কাছ থেকে কি রকম ব্যবহার তুমি প্রত্যাশা করো। অনিন্দ সৌন্দর্যজনিত গর্বের এটি একটি দৃষ্টান্ত। রাধারানী কখনো কখনো অন্তরে গর্ব অনুভব করে বলতেন, গোপবালকেরা যদিও শ্রীকৃষ্ণের জন্য সুন্দর সুন্দর ফুলের মালা তৈরি করে, তবুও আমি যখন তাকে আমার তৈরি মালা দিই তখন তিনি অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে তৎক্ষণাৎ তা গ্রহণ করে তার হৃদয়ে ধারণ করেন।